আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। খুব গরম পড়েছে, কি আর করা যাবে, গরমে তো গরম পড়বেই। তার মধ্যে আমাদের মা বোনদেরকে রান্না করতেই হবে, কিছু করার নেই। ফ্যামিলিকে ভালো রাখতে, সুস্থ রাখতে ভালো ভালো রান্না আমরা প্রতিনিয়ত করে চলেছি, তাই না বন্ধুরা? দেখো, আজকে সম্পূর্ণ একটি নতুন রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নিই কী কী লাগবে। দেখো, ডিমকে সিদ্ধ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং তেলে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, ওই তেলেই পটলগুলোকে ব্রাউন কালার করে ভাজবো। দেখো, ডিম ভেজে দিয়েছি, ওই তেলে পটল দিয়ে দিয়েছি আর পটলগুলোকে ভাজা হচ্ছে। আর ওইদিকে দেখলে বড় সাইজের একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি, সে সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। তারপরে বেটে নিয়েছি আদা, লবঙ্গ, এলাচ সমস্ত কিছু। আর এদিকে আমার গুঁড়ো মশলা। দেখো, পটল ভাজা প্রায় শেষে রেখে দেখো ব্রাউন কালারের হয়ে গিয়েছে। আর ছোলার ডাল তো গরম জলে আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, সয়াবিনও ভালো করে ভালো চিপিয়ে ভেজে নেওয়া হয়েছে। দেখো, চুলাতে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ওভেনে কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে তাতিয়ে নিবে, তারপর তেল দেবে। তেলটাকে একটু ভালোভাবে তাতলেই তারপরে পেঁয়াজ দিবে। আমরা তো কড়া প্রতিনিয়তই মাজি, তারপরে তো কড়াতে জীবাণু থেকে যেতেই পারে, তাই না বন্ধুরা? সেই জন্য কড়াটাকে ভালো করে তাতিয়ে নিতে হয়, তাহলে জীবাণু থাকার কোনো ভয় থাকে না। এতে আমার সঙ্গে একমত, তোমরা কমেন্টে জানাবে। দেখো, পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। আমি যেহেতু পেঁয়াজটাকে বাটনিটা অনেকটা পরিমাণে কুচিয়ে দিয়েছি, এবার আমি বুটের ডালটাকে দিয়ে দেব। বুটের ডালটাকে দিয়ে একটু ভেজে নেব। সমস্ত কিছু যখন ভাজা হচ্ছে তখন বুটের ডালটাকে ভাজলে একটু টেস্ট হবে। তারপর দেখো, বাকি বুটের ডালও দিয়ে দেব। পটল দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা দুটো দেওয়া হলো। তারপর দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সয়াবিন দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে নেব। দেখো, তেজপাত দিয়ে দেওয়া হলো। এবার আসছে গরম মশলার পালাই। দেখো, গুঁড়ো মশলা সব দিয়ে দেওয়া হবে। দেখো, হলুদ দিয়ে দেবো 2 চামচ, ছোটো চামচের। তোমরা যার যা যে পরিমাণে লাগবে, যেরকম পরিমাণে রান্না করবে সেইভাবে দিবে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা দেখবে জাস্ট খুব সুন্দর হবে। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেখো, এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দু চামচ জিরে গুঁড়ো দেওয়া হলো। দেখো, একটু জল দিয়ে দিব, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। জল দিয়ে বন্ধুরা সমস্ত কিছু ভালো করে কষানো হবে। আর তরকারিতে ঠিকঠাক যদি কষানো যায় তবেই তরকারির টেস্টটা ঠিকঠাক আসে। দেখো, সামান্য জল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে নেড়ে ঢেকে দেওয়া হবে। একটু জলটা মরে গেলে বাটা মশলাটা এবার দিয়ে দেওয়া হবে। বাটা মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার বাটিটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো, বাটা মশলাটাকে দিয়ে ভালো করে কষাচ্ছি আমি। ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে। দেখো, এবার ফাইনাল জল দেওয়া হচ্ছে। যেহেতু বুটের ডালটা সিদ্ধ হতে একটু দেরি হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তুমি যদি বুটের ডালকে হাফ সিদ্ধ করে নাও তাহলে জল
ওই বাটি 2 বাটি দিলেই হবে, যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য প্রায় 3 বাটির কাছেই দিয়ে দিয়েছি। দেখো ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে চাপা দিয়ে রাখা হবে। হ্যাঁ, ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম। দেখো ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। কুসুমটা দিয়ে দিলাম। জলটা অনেকটা কমে গিয়েছে, তখন কুসুমটা দিয়ে দিলাম, না হলে গলে যাবে বন্ধুরা। দেখো টেস্টের জন্য একটু চিনিও দিয়ে দিলাম। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এই তরকারিটা আপনারা ভাত ও লুচির সঙ্গে দুটোর সঙ্গে খেতে পারবেন, খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, তরকারি প্রায় রান্না শেষ। গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেওয়া হয়েছে। কালারটা জাস্ট দেখুন, খুব সুন্দর লাগছে। আপনারা যদি নতুন নতুন এইরকম রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর যদি খুব ভালো লাগে তবে একটি লাইক দিবেন, তবেই